রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়িঘণ্ট, এই নামটা শুনলেই যেন জিভে জল চলে আসে, তাই না? তো আজ আমি এই মুড়িঘণ্টটাই রান্না করব। তো চলুন রান্নাটা শুরু করি। আসসালামু আলাইকুম, আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। ফার্স্টে প্যানটা বসিয়ে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে রসুন কুচি অ্যাড করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিয়েছি, এরপর স্বাদ মতো লবণটা অ্যাড করে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিয়েছি আধা চামচ রসুন বাটা, আধা চামচ দিয়ে দিয়েছি আদা বাটা, আধা চামচের মতো অ্যাড করে দিলাম এখানে জিরা বাটা। তো মশলাটা একটু তেলের সাথে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখন আমি বাকি মশলাগুলো এখন অ্যাড করে দিব। হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম আধা চামচের মতো। এই তো দিয়ে এখন এ পর্যায়ে একটু পানি অ্যাড করে দিব মশলাটা সুন্দর করে কষানোর জন্য। এই তো পানিটা দিয়ে এখন মশলাটা সুন্দর করে কষাবো। তো এখন আমি একটু এখানে মরিচের গুঁড়োটা অ্যাড করে দেব। আধা চামচের মতো আমি এখানে মরিচের গুঁড়োটা অ্যাড করে দিয়েছি। তো এখন আমি এখানে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো আধা চামচের মতো। এই তো সম্পূর্ণ মশলাটাই আমি দিয়ে সুন্দর করে এখন মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম ফালি করা কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে এখন এই তো মশলাটা সুন্দর করে কষিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু পানিটা শুকিয়েছিল, আমি এখানে আরও একটু পানি অ্যাড করে দিলাম। এই পানি দিয়ে মশলাটা আরও একটু কষিয়ে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দেবো মাছের মাথাগুলো। আর এই রুই মাছের মাথাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে একদম হলুদ লবণ মেখে ডিপ ফ্রিজে বক্স ভরে রেখে দিয়েছিলাম। এই তো বক্স থেকে বের করে রান্নাটা শুরু করে দিলাম। মশলার সাথে মাছের মাথাগুলো অ্যাড করে দিয়ে একটু কষিয়ে নিয়েছি। আর এদিকে আমি মুগ ডালগুলো ফার্স্টে ভেজে একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এ পর্যায়ে ডালগুলো অ্যাড করে দিলাম। এখন মাছের মাথার সাথে ডালগুলো দিয়েও সুন্দর করে কষিয়ে নেব। আর এটা কষানোর পরেই এখানে একদম গরম পানির ঝোলটা অ্যাড করে দেব। তো এর আগে একটু পানিটা দিয়ে দিলাম। এই তো এই পানিটা দিয়ে এখন আমি ডাল আর মাছের মাথাগুলো সুন্দর করে কষিয়ে নিব। এই তো এখন একটু নেড়েচেড়ে নিয়েছি। এখন এর দিব ঢাকনা দিয়ে ঢেকে। তো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এই তো কিছুক্ষণ পর ঢাকনা তুলে নেড়েচেড়ে নিয়েছি। একদমই কষানো হয়েছে। এখন আমি এখানে ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিব। আর এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, এই ডালের মধ্যে সবসময় গরম পানিটা অ্যাড করতে হবে। আমি এখানে গরম পানিটা কিন্তু এই তো অ্যাড করে দিলাম। গরম পানিটা দিয়ে এখন ঝোলটা দিয়ে এই তো নেড়ে চেড়ে আরও একটু পানি অ্যাড করব। পানিটা দিয়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এই ঝোলটা দিয়ে একদম সুন্দর করে এই মুড়িঘণ্টটা রান্না করে নেব। সত্যি এই মুড়িঘণ্ট খেতে খুবই মজা হয়। এটা গরম ভাতের সাথে, সাদা রুটি এবং পরোটার সাথে খেতে বেশ মজা হয়। এই তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেওয়ার পর এখন কিন্তু ঢাকনা তুলে নেড়ে চেড়ে নিব। এই তো এখন আমি ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিয়েছি। আর এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব একটু লো আছে, যাতে ডালগুলো সম্পূর্ণভাবে ফুটে ওঠে। আমি এখানে একটি তেজপাতা মাঝখান থেকে 2 টুকরো করে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এই তো দিয়ে এখন ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো রেখে দেব। ডালটা সিদ্ধ হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করব। এই তো 5 মিনিট পরে আবারও চলে আসলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে রান্নাটা। আর ডালটা কিন্তু একদম পারফেক্টভাবে ফুটে উঠেছে। এই তো একদমই মাখা মাখা করে রান্নাটা করে নেব। এটা কিন্তু আরও ঝোল একদম শুকিয়ে যাবে, যেহেতু এটা ডাল। তো এভাবে মাখা মাখা করে রান্নাটা করতে হয়। আর এই রান্নাটা এভাবে করলে খেতে বেশি ভালো লাগে। এটা বেশি ঝোল খেতে কিন্তু ভালো লাগে না। কিছু ফালি করা কাঁচামরিচও অ্যাড করে দিলাম। আর লাস্টে একটু ভাজা জিরার গুঁড়োটা অ্যাড করে দিয়েছি। তো মাশাআল্লাহ, রান্নাটা সম্পূর্ণ শেষ করে একদমই এখন নামিয়ে নেব। অনেকটাই সুন্দর হয়েছে আর দারুণ একটা ঘ্রাণও বের হয়েছে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন একটা ফলো দিয়ে সাথে থাকবেন। আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।